২০২৬ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত অর্থাৎ শর্ট সিলেবাসের সংশোধিত পাঠ্যসূচি প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। তোমরা যারা এবছর দশম শ্রেণীতে উঠেছ, তোমাদের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার এই পুনর্বিন্যাসকৃত অর্থাৎ শর্ট সিলেবাসটি তোমাদের ফলো করতে হবে, কারণ তোমরা একটি ব্যাচ যেখানে তোমরা এক বছর পরে তোমরা ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় বসবা এবং তোমরা একটি ব্যাচ যেখানে তোমরা নবম শ্রেণীতে নতুন কারিকুলামে পড়েছো এবং ২০২৫ সালে এসে তোমরা আবারও সেই পুরাতন কারিকুলামে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। বিভাগ বিভাজন করা হয় তোমাদের। নবম শ্রেণীতে তোমাদের আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় তোমাদের বিভাগ উঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে আবারও তোমাদের বিভাগ ফিরে নিয়ে আসে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখায়। কারণ তোমরা একটু হতভাগা ব্যাচ, কারণ তোমরা নবম শ্রেণীতে নতুন কারিকুলাম পড়ে এসেছো এবং তোমরা দশম শ্রেণীতে আবারও সেই পুরনো কারিকুলাম অর্থাৎ ২০১২ সালের সেই পুরনো কারিকুলামে তোমাদের কিন্তু পড়তে হবে। তোমরা ২০২৬ সালে এসএসসি পরীক্ষা তোমাদের এই শর্ট সিলেবাসটি ফলো করতে হবে, কারণ নবম দশম শ্রেণীর বই ২ বছর পরে যেখানে এসএসসি পরীক্ষায় বসতে হয়, সে জায়গায় তোমরা নবম দশম শ্রেণীর বই তোমরা এক বছর পরে তোমাদের ২০২৬ সালে তোমাদের এসএসসি পরীক্ষায় বসতে হবে। তোমরা একটা হতভাগা ব্যাচ। তো তোমাদের শর্ট সিলেবাসটা কী কী রয়েছে দেখো। তোমাদের বাংলা প্রথম পত্রে বিষয়কোড ১০১ ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এখানে তোমাদের বাংলায় যেসব গদ্যগুলো রয়েছে, বাংলা প্রথম পত্রে প্রত্যপকার, সুবা, বই পড়া, আমাটির ভেপু, মানুষ মোহাম্মদ শাহ, রিমগাছ, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু ২১-এর গল্প, এই গদ্যগুলো রয়েছে। এবং তোমাদের কবিতার মধ্যে রয়েছে কপোতাক্ষ নদ, জীবন বিনিময়, উমর ফারুক, সেদিন এই মাঠ, বৃষ্টি, আমি কেন আগন্তুক নই, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, বসে। তো এই কবিতাগুলো তোমাদের রয়েছে এবং তোমাদের উপন্যাসের মধ্যে রয়েছে হুমায়ুন আহমেদের ১৯৭১ এবং তোমাদের মুক্তিযুদ্ধ, এই দুটি উপন্যাস তোমাদের রয়েছে। তো তোমাদের এই শর্ট সিলেবাসে গদ্য কবিতা এবং তোমাদের এই উপন্যাসগুলো রয়েছে। যেমন আমি তোমাদের আরও কয়েকটি যদি বিষয় দেখাই, তোমাদের সব বিষয়ে বিজ্ঞান মানবিক ব্যবসা শিক্ষা শাখার পুনর্বিন্যাসকৃত অর্থাৎ শর্ট সিলেবাস প্রকাশ করেছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড। তোমাদের এখানে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের শর্ট সিলেবাসটা যদি দেখাই, বিষয়গুলো ১৫০ ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। এখানে তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে বাংলাদেশের স্বাধীনতা, তৃতীয় অধ্যায় রয়েছে সৌরজগৎ ও ভূমণ্ডল, ষষ্ঠ অধ্যায় রয়েছে রাষ্ট্র নাগরিকতা ও আইন, দশম অধ্যায় রয়েছে জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা, তারপর হচ্ছে একাদশ অধ্যায় রয়েছে অর্থনৈতিক নির্দেশাসমূহ ও বাংলাদেশের অর্থনৈতিক প্রকৃতি, একাদশ অধ্যায় রয়েছে বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকরণ। অর্থাৎ তোমাদের এই বাংলাদেশ বিশ্ব পরিচয় ৬ থেকে ৭টি অধ্যায় রয়েছে। প্রায় প্রতিটা বিষয়ের শর্ট সিলেবাসে তোমাদের ৬ থেকে ৭টি করে অধ্যায় রয়েছে। তোমরা এই ৬ থেকে ৭টি করে অধ্যায় তোমাদের এক বছরে পড়া একদম সহজ। সেক্ষেত্রে তোমরা অবশ্যই এখন থেকে তোমরা এই শর্ট সিলেবাসগুলো ফলো করো, কারণ এখন থেকে তোমরা যদি শর্ট সিলেবাস ফলো করো সেক্ষেত্রে তোমাদের এক বছরে এই ৬ থেকে ৭টি অধ্যায় তোমাদের কিন্তু পড়া শেষ হয়ে যাবে। কারণ তোমাদের শর্ট সিলেবাসের বাইরে তোমাদের কোনো প্রশ্ন করা হবে না এবং তোমাদের এই শর্ট সিলেবাসের অধ্যায়গুলোই তোমাদের কিন্তু পড়তে হবে। এবং তোমাদের মানবিক বিভাগের পরিণতির যদি শর্ট সিলেবাসটা তোমাদের একটু দেখাই, পরিণত নাগরিকতা বিষয় করে ১০১ ২০২৬ সালে এসে পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। তো এখানে দেখো তোমাদের প্রথম অধ্যায়ে যে অধ্যায়গুলো রয়েছে পরিণত নাগরিকতা, তৃতীয় অধ্যায় আইন স্বাধীনতা সাম্য, চতুর্থ অধ্যায় রাষ্ট্র সরকার ব্যবস্থা, ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের সরকার ব্যবস্থা, সপ্তম অধ্যায় গণতন্ত্রের রাজনৈতিক দল ও নির্বাচন ব্যবস্থা, অষ্টম অধ্যায় বাংলাদেশ স্থায়ী সরকার ব্যবস্থা। তোমাদের পরিণত নাগরিকতার ৬টি করে অধ্যায় রয়েছে। তো তোমাদের শর্ট সিলেবাসের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে সকল বিভাগের সকল সাবজেক্টের, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও। আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। তো অবশ্যই তোমরা শর্ট সিলেবাসটি ডাউনলোড করে এখন থেকে পড়াশোনা শুরু করে দাও, কারণ তোমাদের প্রতিটি অধ্যায়ের কম বেশি করে ৬ থেকে ৭টি অথবা ৮টি করে অধ্যায় রয়েছে। সেক্ষেত্রে তোমাদের এক বছরেই ৬ থেকে ৭টি অথবা ৮টি অধ্যায় তোমাদের শেষ করা একদম সহজ এবং তোমরা খুব তাড়াতাড়ি কিন্তু এই অধ্যায়গুলো শেষ করতে পারো। এবং তোমরা একটা বেশ যেখানে তোমরা এক বছর নবম এবং দশমের বই পড়ে তোমরা কিন্তু এসএসসি ২০২৬ পরীক্ষায় বসবা, কারণ তোমাদের নবম এবং দশম শ্রেণীর বই ২ বছর পড়তে হয়, সে জায়গায় তোমরা এক বছর পরে ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় বসবা। তো আশা করি তোমরা বিষয়গুলো ক্লিয়ার। তো এখানে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা, তোমাদের বোধের মাঝে শেখো। তো দেখো আরেকটা কোনো ভিডিও তখন হতো।